গাইস আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গল্পর কিচেন। গাইস আশা করি সবাই ভালো আছেন, আপনাদের সাথে আমিও খুব ভালো আছি। তো গাইস চলুন শুরু করি রেসিপিটা। আজকের রেসিপিটা একদম কমন রেসিপি, আমরা সবাই কম বেশি ঘরে খাইয়ে থাকি। তো এই রেসিপিটা একটু অন্য ধরনের বানাবো, তাই আপনারা দেখতে থাকুন। সোয়াবিনটা আমি 2-3 বার পরিষ্কার জল দিয়ে ধুইয়া তারপরে আমি গরম জলে ভিজায় রাখছিলাম। এখন এটা চিপে চিপে নিব যাতে সোয়াবিনটাতে একটু জল না থাকে, পানি না থাকে। তো গাইস দেখেন কি সুন্দর একদম পরিষ্কার হয়ে গেছে আর ফুলে উঠছে। এখন এটা আমি ফ্রাই করে নেব একটু। গ্যাসে আগে থেকে আমি ফ্রাই প্যানটা বসায় রাখছিলাম একটু তেল দিয়ে। তো গাইস এটা লাহে লাহে সুন্দর করে ভাজা নেব 5 মিনিটের মতো। সোয়াবিনটা ভাজা নিলে সোয়াবিনের কাঁচা গন্ধটা থাকে না, খেতে খুব টেস্টি হয়। সোয়াবিনটা খুব হেলদি আরও টেস্টি একটা সবজি। তো গ্যাস হয়ে গেছে এটা আমার ফ্রাই করা, ঢেলে নিলাম। এই সোয়াবিনটা রান্নার জন্য আমি 2টা পেঁয়াজ সুন্দর করে ফ্রাই করে নিচ্ছি। পেঁয়াজটা আমি একটা পেস্ট করে নিব। সোয়াবিনটা গ্রেভি করার জন্য এই পেঁয়াজটা ভেজে আমি গ্রাইন্ডার জারে পেস্ট করে নেব। তো গ্যাস হয়ে গেছে পেঁয়াজ ভাজা, এখন এগুলো আমি নামাই নেব। পেঁয়াজটা আমি একটু ঠান্ডা হতে দিব। সোয়াবিনটাতে এখন দিয়ে দেব লবণ, জিরার গুঁড়া, শুকনো লঙ্কার গুঁড়া, গরম মশলার গুঁড়া, 1 বাটি দই। দইটা আমি আগেই ফেটে নিয়েছিলাম। দইটা আপনারা ভালো করে হ্যান্ড উইস্কের সাহায্যে ফেটে নেবেন। এখন এখানে দিয়ে দেব রসুন বাটা। রসুন বাটাটা মনে করে দিয়ে দেবেন, সোয়াবিনের সবজি রসুন বাটা দিলে খুব টেস্টি হয়। আরও দিয়ে দিলাম হলুদ গুঁড়া পরিমাণ মতো। এখন সোয়াবিনটা আমি খুব সুন্দর করে মাখায় নেব মশলাগুলো দিয়ে। মাখায় এটা আমি 10 মিনিটের মতো ঢাকা দিয়ে রাখবো, সোয়াবিনের ভিতরে ভিতরে সব ওই মশলাটা যাওয়ার জন্য। সোয়াবিনটা মশলাগুলো ভালো করে টেনে নেবে। গ্যাস পেঁয়াজটা আমি পেস্ট করে নেব। এখন হয়ে গেছে পেস্ট করা। গ্যাসে একটা ফ্রাই প্যান বসাই দিলাম, দিয়ে দিলাম সাদা তেল। আপনারা ইচ্ছা করলে রান্না তেলও দিতে পারেন। 1 চা চামচ জিরা দিলাম, একটু পাঁচফোড়ন, একটা তেজপাতা। এখন এগুলো অল্প লাড়াচাড়া করে নেব। তারপরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি। এখন দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, এই যে ভাজা পেঁয়াজটা বাটে নিয়েছিলাম, পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। এখন এখানে দিয়ে দেব সোয়াবিন। দেখেন গাইস সোয়াবিনটা কি সুন্দর মশলার সাথে মিক্স হয়ে গেছে। এখন এটা ভালো করে কষায় নিব 5 মিনিটের মতো। তো গ্যাস প্রত্যেক দিনের মতো আজকেও বলি, আমার এই সোয়াবিনের সবজির রেসিপিটা যদি আপনাদের একটু ভালো লাগে থাকে, আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনারা আমার সাথে থাকবেন, সুস্থ থাকবেন। দেখেন গাইস কি সুন্দর কালারটা হয়ে গেছে সোয়াবিনের কালারটা। এখন এখানে দিয়ে দেবো একটু কালো জিরা। কালো জিরাটা দিলে সোয়াবিনের টেস্ট আরও একটু বেশি হয়।
আপনারা যারা কালো জিরা ভালোবাসেন না তারা দিবেন না, আমি কালো জিরা খুব ভালোবাসি। তো গ্যাস এখানে দিয়ে দেবো এখন পরিমাণ মতো পানি, দিয়ে লাড়াচাড়া করে আমি 10 মিনিটের মতো ঢাকা দিয়ে দেবো। এখানে দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি, এখন আমি ঢাকা দিয়ে দিলাম 5 মিনিটের মতো। তো গ্যাস হয়ে গেছে আমার সয়াবিনের সবজি। এই দেখেন গ্যাস কি সুন্দর গ্রেভি হয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। এখানে দিয়ে দিলাম গরম মশলা, আসসালামু আলাইকুম গাইস, আজকের জন্য বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। খোদা হাফিজ।